আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা আমরা করতেছিলাম মুসলমানদের একতা নিয়ে। মুসলমানদের উন্নতির কারণ ছিল একতা। মুসলমানদের ইসলামের প্রচার প্রসারের কারণ ছিল মুসলমানদের একতা। আর এই একতা নষ্ট করে ইহুদি খ্রিস্টানরা বুদ্ধি দিয়া। মুসলমানদের উন্নতির কারণ একতা, আর ইহুদি খ্রিস্টানরা এই একতা বুদ্ধি দিয়া নষ্ট করে, মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করে। মুসলমানদের মধ্যে মুসলমান মায়ের লাগাইছে, এক মুসলমান আর এক মুসলমানের তরবারির নিচে রক্তাক্ত হচ্ছে। এর পিছনে প্রথম কারণ ছিল ইহুদিরা চায় না মুসলমানরা এক জাতি হয়ে বসবাস করুক। মুসলমান এক জাতি হয়ে মুসলমানরা বসবাস করুক, এটা ইহুদিরা চায় না, সহ্য করতে পারে না। এই জন্যে বর্তমান সময়েও সারা বিশ্বের মুসলমানদের মধ্যে দলে দলে বিভক্তি, মারামারি, হানাহানি এগুলো চলছে। মুসলমানরা একসময় সারা বিশ্ব শাসন করেছিল যেই গুণে, এই গুণ আজকে মুসলমানদের মধ্যে নাই। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ইহুদি খ্রিস্টানদের কিছু দোষ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছে। এই দোষগুলো যাতে আমাদের ভিতরে না আসে, কারণ এই দোষগুলো ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। এর মধ্যে একটা দোষ আছে, আমার কথাটাই সঠিক, আমারটাই সঠিক আর কারো কথা সঠিক না। এই যে একটা কথা, নাউজুবিল্লাহ, আমারটা সঠিক আর কারো কথা সঠিক না। একজনের সব কাজ সঠিক হইতে হবে এটা জরুরি না। আমার সব কাজে সঠিক হইতে হবে এটা জরুরি না। আমার সব কথাই সঠিক হবে, আমার সব সিদ্ধান্তই সঠিক হবে, এই একটা মনোভাব, এই মনোভাব এটা সঠিক না। কারণ মানুষকে যদি এরকম হয় আমারটাই সঠিক আর কারোটা সঠিক না, এরকম মানসিকতা ভিতরে আসলে এটা পরিহার করা উচিত। আল্লাহ তাআলা সূরা বাকারার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ইহুদি জাতি যারা, এরা বলতো আমরাই জান্নাতে যাব, দুনিয়া আর কেউ জান্নাতে যাইতে পারবে না, নাউজুবিল্লাহ। এরা বলতো আমরাই জান্নাতে যাব। আবার খ্রিস্টান তারা বলতো যে শুধুমাত্র যারা খ্রিস্টান তারাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। এটা খ্রিস্টানদের দাবি। আল্লাহ ইরশাদ করেন, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى। ইহুদি সম্প্রদায় এরা দাবি করত যে আমরাই জান্নাতে যাব। وَقَالُوا তারা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা, কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদা, ইহুদি না হয়ে। সোজা কথায় ইহুদিরাই জান্নাতে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না, এটা ইহুদিদের দাবি। আও কানা নাসারা, নাসারা সম্প্রদায়, তাদেরও দাবি হচ্ছে নাসারা সম্প্রদায় তারাই জান্নাতে ঢুকবে, আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে ইহুদিদের দাবি হইল ইহুদিরা জান্নাতে ঢুকবে, আর কেউ না। নাসারাদের দাবি হইল নাসারারা জান্নাতে ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। আল্লাহ জানায় দিলেন, নবী আপনি জানায় দেন, তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা জান্নাতে ঢুকবে, নাসারারা জান্নাতে ঢুকবে। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, তিলকা আমানিয়ুহুম, এগুলো হলো আশা, শুধুমাত্র আশা।
এগুলা বাস্তব হবে না। আমাদের মধ্যে অনেক সময় অনেকে এরকম অনেক কথা বলে, এই করব সেই করব। আমরা কি বলি যে স্বপ্নই দেখতে থাক, বলি কি না? স্বপ্নই দেখতে থাক। আল্লাহ বললেন এগুলো এদের আশা, মনের আশা, এই আশা বাস্তবায়িত হবে না। তিলকা আমানিহুম। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবী আপনি বলে দেন এরা যেই কথা বলে এই কথার পক্ষে এরা দলিল পেশ করুক। একমাত্র ইহুদি জাতি জান্নাতে ঢুকবে তাদের দাবি, নাসারা জাতি জান্নাতে ঢুকবে এদের দাবি করে। এদের দাবি পক্ষে আপনি দলিল চান, দলিল পেশ করুন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। নবী আপনি তাদেরকে বলেন যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। তাহলে এই যে একটা মনোভাব আমরাই সঠিক, আমরাই জান্নাতে ঢুকবো, এই একটা মনোভাব, এটা সঠিক না। আমার কথাই সঠিক, দুনিয়ার আর কারো কথা সঠিক না, এই মনোভাবটা কি না? যেই মনোভাবটা কাদের ছিল? ইহুদি নাসারাদের ছিল। এরপর আল্লাহ তাআলা সুন্দর কথা বলছেন জান্নাতে কারা ঢুকবে। 112 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ, যে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেয়, যে আত্মসমর্পণ করে, যে নিজেকে সঁপিয়ে দেয় আল্লাহর কাছে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর জন্য যে আত্মসমর্পণ করে, মাথা ঝুঁকায় দেয়, ওয়া হুয়া মুহসিনুন, এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা দাবি করলো ইহুদি জান্নাতে ঢুকবে, নাসারারা বললো নাসারা ঢুকবে। আল্লাহ বলেন না, বরং যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ইসলাম গ্রহণ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার প্রতিদান তার রবের কাছে রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ জানায় দিলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, নবীজির শরীয়তের অনুসরণ করা। আল্লাহ জানাইলেন ইহুদিরা দাবি করে তারা জান্নাতে ঢুকবে, তাদের দাবি এটা একটা আশা, এটা একটা মিথ্যা আশা। তিলকা আমানিহুম, আশা করতেছে, এই আশা বাস্তবায়িত হবে না। তবে ওই ইহুদি, যে ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে, যদি কোনো ইহুদি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, নবীজির শরীয়তকে অনুসরণ করে, সে জান্নাতে ঢুকতে পারবে। কোনো খ্রিস্টান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নবীজির শরীয়তের অনুসরণ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে, তার চিন্তাও থাকবে না, পেরেশানিও থাকবে না। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের যাওয়ার রাস্তা বলে দিলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, নবীজির শরীয়তের ইত্তেবা করা। এর পরের আয়াতের মধ্যে ইহুদিদের আরেকটা গুণ আল্লাহ আলোচনা করতেছেন। আশ্চর্য একটা গুণ, শুনলে হাসি আসবে। 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার নাজরান সম্প্রদায়ের কিছু খ্রিস্টান লোকেরা আসলো। নাজরান সম্প্রদায়ের কিছু খ্রিস্টান লোকেরা আসলো এবং ইয়াহুদি সম্প্রদায়ের কিছু বড় বড় আলেমরাও আসলো। নাজরানের কিছু খ্রিস্টানরা আসলো, ইয়াহুদি কিছু আলেমরা আসলো। ইয়াহুদি আলেমদের মধ্যে একজন আলেমের নাম ছিল রাফে। নবীজির সামনে খ্রিস্টানরা বসা, ইহুদিরা বসা। এই ইহুদি আলেম রাফে সে খ্রিস্টানদেরকে বলতে লাগলো, লাস্তুম আলা শাই,
তোমাদের খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। কি বলল? তোমাদের খ্রিস্টান ধর্মের কোনো ভিত্তি নাই। এই কথা শুনে খ্রিস্টান ধর্মের একজন রাগে সেও বলল, লাস্তুমা আলা শাই, তোমাদের ইয়াহুদি ধর্মেরও কোনো ভিত্তি নেই। খ্রিস্টান বলে তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই, ইয়াহুদি বলে তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই। তাহলে ফলাফল কি দাঁড়াইল? কারো ধর্মেরই কোনো কিনাই ভিত্তি নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইয়াহুদি সম্প্রদায় এরা বলে নাসারাদের ধর্মের কোনো ভিত্তি নাই, খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। ওয়াকালাতিন নাসারা লাইসা মিল ইয়াহুদু আলা শাই, আবার নাসারা সম্প্রদায় এরা বলে ইয়াহুদি ধর্মের কোনো ভিত্তি নাই। নবীজির সামনে বসে এই কথা বলতেছে একে অপরকে। আল্লাহ বলেন, ইহুদিরা বলে নাসারা ধর্মের ভিত্তি নাই, নাসারারা বলে ইহুদি ধর্মের ভিত্তি নাই। এখানে তিনটা দল, এক দল ইয়াহুদি, আরেক দল নাসারা, আরেকটা দল ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, আরেকটা দল যারা যাদের জ্ঞান নাই, জানা নাই, এলেম নাই, তারাও তাদের মতো কথা বলে। তাহলে এখানে তিনটে গ্রুপ। এক গ্রুপ ইয়াহুদি, তারা বলে নাসারাদের কোনো ভিত্তি নাই, নাসারারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই। আরেক দল যাদের কোনো এলেম নাই, জ্ঞান নাই, এরা বলে এরাও তাদের মতো কথা বলে। এখন আমরা জানবো যাদের জ্ঞান নাই যারা কি উদ্দেশ্য। এখানে দুইটা ব্যাখ্যা। একটা হলো যাদের জ্ঞান নাই তারা উদ্দেশ্য হলো ওই সমস্ত লোক, ইহুদি খ্রিস্টানদের মধ্যে একদল লোক ছিল, এদের কোনো জ্ঞান নাই, আন্তাজি বলতো এই তুমি ঠিক না, এই তুমি ঠিক না, এই তোমার কথা ঠিক না। মানে এদের আন্তাজি, না জানি আন্তাজি কি বলতো, তোমার কথা ঠিক না, তোমার কথা ঠিক না, অথচ তার কথাই ঠিক না। এরা হলো উদ্দেশ্য। ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, যাদের জ্ঞান নাই তারাও তাদের মতো কথা বলে, এর দ্বারা এরা উদ্দেশ্য। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু লোক এমন ছিল, আন্তাজি বলতো এই তোমারটা ঠিক না, তোমারটা ঠিক না, এরা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো, দ্বিতীয় কথা, যাদের এলেম নাই এই ব্যাপারে, মুশরিকি মক্কা, মক্কার মুশরিকরা। মক্কার মুশরিকরা বলতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার ধর্ম সঠিক না, আপনার ধর্ম ঠিক না, এই কথা মক্কার মুশরিকরা বলতো। আল্লাহ বলেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা যে বিষয়ে ঝগড়া করে আল্লাহ তাদের এই ঝগড়ার মীমাংসা করবেন। তাহলে তিন দল, এক দল বলে ইহুদি ধর্মের ভিত্তি নাই, আরেক দল বলে খ্রিস্টান ধর্মের ভিত্তি নাই, আরেক দল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের এটা শরীক না। আল্লাহ তাআলা জানাই দিলেন, এই এরা যে বলে এদের মধ্যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করব। এরপরের আয়াত 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে আর বড় জালেমকে, মিম্মাম মানা, যে নিষেধ করে, মাসাজিদাল্লাহ, মসজিদের মধ্যে আল্লাহর ঘরে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে মানুষদেরকে আল্লাহর ঘরে যাইতে নিষেধ করে, যে মানুষকে আল্লাহর ঘর মসজিদে যাইতে নিষেধ করে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, আল্লাহ তাআলা বললেন। ওয়াসআ ফী খরাবিহা, এবং তারা আল্লাহর ঘরগুলোকে বিরান করতে চেষ্টা করে, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে, আল্লাহু আকবার বলবে, নামাজ পড়বে। যারা নিষেধ করে তার চাইতে বড় জালেম আর কে, তার চাইতে বড় জালেম আর কেউ নাই।
আর যে আল্লাহর ঘরকে বিরান করতে চেষ্টা করে, মসজিদের মধ্যে মুসল্লিদেরকে বাধা প্রদান করে এবং মসজিদগুলিকে মুসলমান শূন্য করার চেষ্টা করে, আল্লাহ বলেন সে সবচাইতে বড় জালেম। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যেও 3 শ্রেণীর মানুষ উদ্দেশ্য। এই আয়াতের মধ্যে যারা মসজিদে মুসলমানদেরকে যাইবে নিষেধ করে, এর দ্বারাতেও 3 শ্রেণীর মানুষ উদ্দেশ্য। খ্রিস্ট 39 খ্রিস্টাব্দ থেকে 81 খ্রিস্টাব্দ, খ্রিস্ট 39 থেকে 81 পর্যন্ত একজন বাদশাহ ছিলেন, তার নাম তাইতুস। তার নাম কি বললাম? তাইতুস এক বাদশাহ। এই বাদশাহ খ্রিস্ট 39 থেকে 81 পর্যন্ত শাসন করেছে। বর্তমানে ইংরেজি কত বছর চলে? 2024। শুধু 39 থেকে 81 পর্যন্ত একজন বাদশার নাম তাইতুস, খ্রিস্টান বাদশাহ। এই তাইতুস বাদশাহ মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে যাইতে নিষেধ করত, মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসে যাইতে দিত না। এর দ্বারাতে খ্রিস্টানরা উদ্দেশ্য, মুসলমানরা আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিবে, খ্রিস্টানরা তাদেরকে বাধা প্রদান করত। 1 নাম্বার খ্রিস্টানরা উদ্দেশ্য। 2 নাম্বার বখতে নসর, যাকে আমরা বখতে নসর নামে চিনি। এই বখতে নাসারও সেও মুসলমানদেরকে মসজিদে যাবে তাদেরকে বাধা প্রদান করত, মুসলমানদেরকে মসজিদের মধ্যে হামলা করত। খ্রিস্টানরাও মসজিদের মধ্যে হামলা করত, ইয়াহুদিরাও মসজিদের মধ্যে হামলা করত। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে? আইয়ুযকারা ফিহা ইসমুহু মাম্মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে মানুষদেরকে আল্লাহর ঘরে যাইতে নিষেধ করে, মানুষরা আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে, তাদেরকে বাধা প্রদান করে। এর দ্বারা 1 নাম্বার খ্রিস্টানরা উদ্দেশ্য, 2 নাম্বার ইহুদিরা উদ্দেশ্য। ওই তাইতুস বাদশাহ সে বাইতুল মুকাদ্দাসে হামলা করত, প্রায় সময় হামলা করছে। বখতে নাসর সেও তার দলবল নিয়ে সে থাকতো বাবেল, এই বাবেল থেকে তার দলবল নিয়ে সেও বাইতুল মুকাদ্দাসে হামলা করত। বর্তমানে ইহুদিরা তো বাইতুল মুকাদ্দাসে হামলা করে আমাদের চোখের সামনে আছে। বর্তমানে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে হামলা করে, এটা আর বলে বোঝানোর প্রয়োজন নেই। এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে প্রায় 9-10 মাস হয়ে গেছে, তো ইহুদিরা কি চা? আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে, এরা এটা দিবে না। খ্রিস্টানরা কি চা? আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে, এরা এটা দিবে না। এই জন্য আল্লাহ জানাই দিলেন এর চাইতে জালেম আর কেউ নাই, যে আল্লাহর ঘরে মানুষকে যাইতে নিষেধ করে। তার চাইতে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর ঘরগুলিকে শূন্য করার চেষ্টা করে। ওয়াসআফি খারাবিহা, মসজিদগুলোকে শূন্য করার চেষ্টা করে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা, আমরা তো মসজিদে বাধা প্রদান করবই না, আমরা মসজিদে আগে যাব, অন্যকে যাওয়ার জন্য বলবো। কেন? মসজিদে বাধা প্রদান করে 1 নম্বরে ইহুদিরা, 2 নম্বরে খ্রিস্টানরা, 3 নাম্বার যারা বাধা প্রদান করে মসজিদের মধ্যে, এরা হইল মক্কার মুশরিক। মক্কার কাফের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ জিয়ারত করতে বের হয়েছেন। হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে নবীজিকে বাধা প্রদান করলো, না আপনি যাইতে পারবেন না। মক্কা নবীজির জন্মস্থান, জন্মভূমি, মা বাবার ভূমি, ওইখানে নবীজি যাবেন আল্লাহর ঘর জিয়ারত করার জন্যে। মক্কার মুশরিকরা বলে আপনি যাইতে পারবেন না, আটকায় দিলেন হুদাইবিয়ার মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে পড়লেন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে জালেম কে? বড় জালেম আর কে? যে মানুষকে আল্লাহর ঘরে যাইতে নিষেধ করে এবং মসজিদগুলোকে বিরান করার চেষ্টা করে, শূন্য করার চেষ্টা করে। এর দ্বারা উদ্দেশ্য হলো মক্কার মুশরিকরা। ওয়াসাফি খরাবিহা, আল্লাহ বলেন লাহুম ফিহা লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম।
যারা এইরকম করবে তাদের জন্য লাহুম ফিদ দুনিয়া খিজিউন, খিজিউনের অর্থ হইল লাঞ্ছিত, লাঞ্ছনা। তাদের জন্য দুনিয়ার মধ্যেও লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতের মধ্যেও তাদের জন্য রয়েছে মহান আযাব, বিরাট আযাব। আযাবুন শাস্তি, আযীম বিরাট শাস্তি, বড় শাস্তি। আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মধ্যেই এদের জন্য লাঞ্ছনা। দুনিয়ার মধ্যে লাঞ্ছনা কিভাবে হয়েছে? হুদাইবিয়ার মধ্যে নবী সন্ধি করলেন। কি সন্ধি করলেন? ঠিক আছে, আমি এখন চলে যাব তা সন্ধি। কি সন্ধি? যে কোনো মুসলমান যদি মক্কার মধ্যে আসে তাকে আমরা ফিরাইয়া দিব না। মক্কা থেকে কোনো কেউ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায় তাকে আপনি ফিরাই দিবেন। এরকম অহেতুক অনেকগুলো শর্ত করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে মানলাম। সাহাবায়ে কেরাম মানতে ছিলেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর এটাও কি, এই সন্ধি কীভাবে মানলেন? আমাদের কেউ কেউ আটকায় দিবে, তাদেরকে কেউ আসতে ফিরিয়ে দিতে হবে, এটা তো পরিপূর্ণ বেইনসাফি একটা শর্ত। নবীজি বলেন ওমর থামো। নবীজি বলেন ঠিক আছে এই সন্ধি মানলাম। এরকম অনেকগুলো শর্তে সন্ধি করলেন। আল্লাহ জানায় দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি সুস্পষ্ট বিজয় দান করলাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সুস্পষ্ট বিজয়, আল্লাহ বলেন এই যে সন্ধি এটা একটা সুস্পষ্ট বিজয়। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এটা বিজয়, এটা তো দেখা যায় আমরা সব মাইনে চলে আসলাম, এটা বিজয় কেমনে হইল? ওনার বুঝে আসে না। কয়েক বছর পরে যখন মক্কা বিজয় হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বল সহ মক্কায় প্রবেশ করলেন, তখন উমরের বুঝে আসলো। আল্লাহ যে বললেন এটা একটা সুস্পষ্ট বিজয়, আসলেই এটা কি সুস্পষ্ট বিজয়। মক্কার মুশরিকরা যখন দেখলো এরা নবীকে হুদাইবিয়া থেকে ফিরাইয়া দেয়, উনার মাতৃভূমিতে উনি যাবেন, আল্লাহর ঘর জিয়ারত করবেন, এখানে প্রবেশ করতে দেয় না, আর উনি এই শর্ত মাইনে নিলেন, উনার মতো মহামানব আর কেউ হইতে পারে না। এটা চিন্তা করে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। নবীজির আদর্শ আখলাকে হাসানা দেখে মুসলমানদের সংখ্যা আরও বাড়তে লাগলো। আল্লাহ বলেন এটাই সুস্পষ্ট বিজয়। তাহলে দুনিয়ার মধ্যে এদের লাঞ্ছনা কিভাবে? মক্কা বিজয়ের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, সমস্ত কাফেররা বলতে লাগলো আপনি আমাদের ব্যাপারে। নবীজি বললেন তোমরা আমার কাছে কি চাও, কি আশা করো? কাফেররা বলল আমরা আশা করি আপনি আমাদেরকে মাফ করে দিবেন। নবীজি বললেন 11 জনের নাম নিলেন যে এই 11 জন ব্যতীত সকলকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিউন, এই মুশরিকরা এক সময় নবীকে মক্কায় আসতে নিষেধ করছে, আল্লাহর ঘর জিয়ারত করতে নিষেধ করছে। আজকে এদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আমি আল্লাহ দিয়ে দিলাম। দুনিয়ার মধ্যেই এদের আজকে লাঞ্ছনা। আল্লাহ নবী এদেরকে মাফ করে দিলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লাঞ্ছনা এদেরকে দেখাই দিলেন। আখিরাতের মধ্যে এদের জন্য আরো বড় লাঞ্ছনা রয়ে গেছে। তাহলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বাধা প্রদান করে 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বর মক্কার মুশরিকরা। আল্লাহ জানাই দিলেন যেই সমস্ত খ্রিস্টানরা মসজিদে প্রবেশ করতে নিষেধ করে এরা সবচাইতে বড় জালেম। যে ইহুদিরা মসজিদে প্রবেশ করতে মসজিদে বাধা প্রদান করে এরা সবচাইতে বড় জালেম। যেই মুশরিকরা মসজিদে ঢুকতে মুসলমানদেরকে বাধা দেয় এরা সবচাইতে বড় জালেম। যদি কোনো মুসলমান মসজিদে অন্য মুসলমানকে বাধা দেয় ওই মুসলমানের সবচাইতে বড় জালেম। 3 নম্বর কথা সূরা বাকারার 115 নম্বর আয়াত। এই আয়াত জানার আগে আমরা জানব মক্কার ইহুদি খ্রিস্টানদের পছন্দের কিবলা হইল বাইতুল মুকদ্দাস। ইহুদি খ্রিস্টানদের পছন্দের কিবলা হইল বাইতুল মুকদ্দাস। আর মক্কার মুশরিকদের পছন্দের কিবলা হইল বাইতুল্লাহ, কাবা শরীফ। আবার মুসলমান যারা নতুন মুসলমান হয়েছেন মুসলমানদেরও পছন্দের কিবলা হইল কাবা। নবীজিরও পছন্দের কিবলা কাবা। আল্লাহ তাআলা আদেশ করলেন যে আপনি মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের দিকে আপনি নামাজ পড়েন।
আল্লাহর আদেশ আপনি মুসলমানদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেন। প্রায় 16-17 মাস মুসলমানরা বাইতুল মুকাদ্দাসেরকে কেবলা করে নামাজ আদায় করলেন। এই দিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা এরা মক্কার মুশরিকদেরকে বলতে লাগলো, এই দেখো আমাদের কেবলাই সঠিক, আর নয় মুসলমানদেরকে আল্লাহ আমাদের কেবলাতে কেন ফেরাই দিলেন? আমাদের কেবলাই সঠিক, আমাদের কেবলাই বড়, এই জন্যে আল্লাহ মুসলমানদেরকে আমাদের কেবলা দিকে ফেরাই দিলেন। এরপরে 16-17 মাস পরে হঠাৎ একদিন নামাজের মধ্যেই আল্লাহ তাআলা আবার আদেশ করলেন, আবার আল্লাহ তাআলা মসজিদে আকসার পরিবর্তে কাবাকে আবার আল্লাহ তাআলা কেবলা বানায় দিলেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ জানায় দিলেন পূর্ব পশ্চিম সবে আল্লাহর। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুসলমানরা মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করছে, কেবলা করে নামাজ আদায় করছে। আমি আল্লাহর হুকুম, তখন আমি আল্লাহ পূর্ব দিকেও ছিলাম, এখন আবার আমি কাবার দিকে আদেশ করলাম। আমি আল্লাহ কাবা পশ্চিম দিকেও আমি এখন আল্লাহ আছি, পূর্ব পশ্চিম সব জায়গায় আমি আল্লাহ আছি। আমার কথা হলো আমার হুকুম হলো আমার আসল, পূর্ব পশ্চিম আসল না, আসল হলো আমার আল্লাহর হুকুম। আগে আমার হুকুম ছিল বাইতুল মুকাদ্দাস, মুসলমানরা বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ আদায় করছে। এখন আমি আল্লাহ আদেশ করলাম কাবার দিকে, মুসলমানরা কাবার দিকে নামাজ আদায় করে। কারণ খ্রিস্টান ইহুদিরা বলতে লাগলো, কিরে তোমাদের কেবলা সঠিক হইলে আমাদের দিকে ফিরে নামাজ পড়ে কেন? আল্লাহ বলেন ফালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সবে আল্লাহর দিক। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো সেদিকে আমি আল্লাহকেই পেয়ে যাইবা, যেদিকেই ফিরো আমি আল্লাহকেই পাইবা। এইখান থেকে একটা মাসালা হইল কেবলার, আপনি এমন এক জায়গায় গেলেন, যাওয়ার পরে কোন দিকে কেবলা আপনার জানা নাই, এখন আপনি কি করবেন? কোনো মানুষও নাই যে জিজ্ঞেস করবেন ভাই পশ্চিম কোন দিকে বা কেবলা কোন দিকে, কাউকে পান না। আবার আপনি নিজেও জানেন না কেবলা কোন দিকে। এখন আপনি চিন্তা করলেন, আপনি অনুমান করতেছেন মনে হয় এইদিকে কেবলা, আবার বলেন এইদিকে কেবলা, না এদিকে কেবলা। আপনি প্রবল ধারণা অনুযায়ী আপনি এদিকে ফিরে নামাজ আদায় করলেন, ঘটনাক্রমে আপনি নামাজ পড়ছেন অন্যদিকে। আল্লাহ বলেন তোমার নামাজ আমি কবুল করে নিলাম। এটা হলো কেবলার মাসালা। যদি কোনো ব্যক্তি এমন স্থানে যায়, যাওয়ার পরে কোন দিকে কেবলা তার জানা নাই, তখন সে তাহারি করবে, অনুমান করবে মনে হয় এদিকেই কেবলা, আর নয় এদিকেই কেবলা। সে তার প্রবল ধারণা অনুযায়ী যেদিকেই নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার নামাজ আদায় কবুল করে নেবেন। এই জন্য এই আয়াত থেকে আল্লাহ বলেন ফালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, তুমি বিপদে পড়ে গেছো, তোমার ধারণা অনুযায়ী তুমি নামাজ আদায় করলা, যেদিকেই নামাজ আদায় করা আমি আল্লাহ সেদিকেই উপস্থিত আছি। একটা ঘটনা ঘটছে নবীজির যুগে, সাহাবায়ে কেরাম সফরে বের হইলেন, বের হওয়ার পরে হেঁটে সফর করতেছেন, পায়ে হেঁটে অনেকটা দূরত্ব হয়ে গেছে একটা দলের সাথে, নবীজির সাথে প্রায় 2-3 কিলো একটা দূরত্ব হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবেন, কেবলা কোন দিকে তারা বুঝতে পারতেছেন না। তো তারা ধারণা করে তারা নামাজ পড়লেন মনে হয় এইদিকে কেবলা, নামাজ আদায় করে চলে আসলেন। পরের দিন নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ঘটনা ঘটছে, আমরা এভাবে ধারণা করে নামাজ আদায় করলাম। নবীজি বললেন তোমাদের নামাজ কবুল হয়ে গেছে। তাহলে এই মাসালা এখন আবার আমাদের বাংলাদেশে চলবে না। যদি এমন কোনো জায়গায় হয় যেখানে কোনো মানুষ নাই, আপনার বোঝার কোনো উপায় নাই যে পশ্চিম কোন দিকে বা কেবলা কোন দিকে, আমাদের তো পশ্চিম দিকে কেবলা, কেবলা কোন দিকে আপনি জানতে পারেন না, তখন আপনি তাহারি করবেন, অনুমান কইরা নামাজ আদায় করবেন। আপনি ভুল দিকে নামাজ আদায় করলেও মুফতিয়ানি কেরাম ফতোয়া দিবেন আপনার নামাজ হয়ে গেছে না। এটা আল্লাহ বলে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সবে আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে ফিরবা সেদিকে আমি আল্লাহকে পেয়ে যাইবা। তবে এই মাসালা আমাদের দেশে এখন চলবে না। আমাদের দেশে এখন সব জায়গার মধ্যে কি আছে, মসজিদ আছে, অথবা মানুষ পাইবেন। এরপরে আল্লাহ তাআলার
এরশাদ করেন 116 নম্বর আয়াতের মধ্যে, এখানে আবার 3 দল। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আল্লাহ বলেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা, তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। সুবহানা, আল্লাহ পবিত্র, আল্লাহ সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলার সন্তানের প্রয়োজন নাই। বলেন সন্তান প্রয়োজন হয় কেন? সন্তান প্রয়োজন হয় কেন? যে ব্যক্তি মুখাপেক্ষী, যে ব্যক্তি অন্যের মুখাপেক্ষী হয় তার সন্তানের প্রয়োজন হয়। যে অন্যের মুখাপেক্ষী হয় তার সন্তানের প্রয়োজন হয়। আসমান জমিনে এমন এক আল্লাহ, এমন এক সত্তা যিনি কারো কাছে মুখাপেক্ষী না, এই জন্য আল্লাহর সন্তানের প্রয়োজন নাই। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। নবী আপনি বলেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, আল্লাহর সন্তানের প্রয়োজন নাই। সন্তান প্রয়োজন হয় কেন? যে ব্যক্তি অন্যের মুখাপেক্ষী তার সন্তানের প্রয়োজন হয়। আরে আমার 10 কাঠা জমি, যদি একটা সন্তান থাকতো দিয়ে যেতাম, পেরেশানি তার শুরু হয়ে গেছে, হয় কি না? সন্তানের সে মুখাপেক্ষী। অনেকের মেয়ে সন্তান, আরে আমার সন্তান ছেলে হইতো আমার ওয়ারিস হইতে পারত, সম্পদ কাকে দিয়ে যাবে? আমরা সন্তানের মুখাপেক্ষী, এই জন্য কি আমাদের সন্তানের প্রয়োজন। আল্লাহ তাআলার সন্তানের মুখাপেক্ষী না। আসমান জমিনের যা কিছু সবই আল্লাহর, আল্লাহর সন্তানের কোনো প্রয়োজন নেই। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আল্লাহ বলেন সব কিছু আমার অধীন, সব আমার আনুগত্যশীল। এরপরের আয়াতে আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন এক সময় ছিল না, আসমান জমিনকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন শুধু বলেন হও, হয়ে যা, হও। এটা আমাদের বিশ্বাস। আমরা এই বিশ্বাস নিয়ে যাতে মরতে পারি আল্লাহ তৌফিক দান করে। তাহলে আল্লাহ তাআলা সন্তানের মুখাপেক্ষী না। পরে আয়াতে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহ। মক্কার মুশরিকদের মধ্যে একদল মুশরিক আল্লাহর নবীকে বলতেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না কেন? যদি আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলে তাহলে আমরা ঈমান আনবো। বলেন নাউজুবিল্লাহ। তো একদল যাদের জ্ঞান নাই এরা বলতো যে আল্লাহ সরাসরি কথা বললে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। অথবা যদি আমরা আল্লাহকে সরাসরি দেখি তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ বলেন কদ বায়্যানাল আয়াতি লিকাউমি ইউকিনুন। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা কদ বায়্যানাল আয়াত, আল্লাহ বলেন আমি নিদর্শন সুস্পষ্টভাবে আমি আলোচনা করলাম, বর্ণনা করে দিলাম। লিকাউমি ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। মক্কার মুশরিকরা এরা বিশ্বাস করে না, এরা ঈমান আনবে না। এরপরে আল্লাহ তাআলা পরে আয়াতে বললেন, আমাদের নবীকে বলতেছেন নবী আপনি এত পেরেশানি করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হয়ে যেতেন, আহারে এরা ঈমান কেন আনে না। নবীজি এরকম আফসোস করতেন। সূরা কাহফের মধ্যে আসছে, আল্লাহ বলেন হে নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লা মিউমিনু বিহাযাল হাদিস আসাফা। এরা আপনার কথায় ঈমান আনবে না, এই আফসোসে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। এরকম নবী পেরেশানি করতেন, আহারে মুশরিকরা কেন ঈমান আনে না। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। নবী আমি আপনাকে প্রেরণ করেছি আপনাকে সুসংবাদকারী হিসাবে, ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী হিসাবে। আপনি ভয় দেখাইবেন এবং সুসংবাদ দিবেন। কাফেরদেরকে বলবেন এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম।
ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আপনাকে জাহান্নামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আপনি এই দুই কাজ করার পরে কেউ জাহান্নামী হয়ে গেলে জাহান্নামীদের সম্পর্কে আপনাকে আর প্রশ্ন করা হবে না। আপনার দায়িত্ব আদায় করছেন, আপনার কাজ সতর্ক করা, সুসংবাদ দেওয়া। এরপরে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামী সম্পর্কে আপনাকে আর জিজ্ঞাসা করা হবে না। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে আবার বলতেছেন, নবী শুনেন, ইহুদি খ্রিস্টান যারা আছে এরা কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টান যারা এরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন। বলে নাউজুবিল্লাহ। মক্কার ইহুদি খ্রিস্টান যারা এরা নবীজিকে বলতেন, আমরা আপনাকে 3টে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা ঈমান আনব। নবীজি 3 প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। দেওয়ার পরে আবার ইহুদিরা বলে, আপনি উত্তর কেমনে দিলেন? বলল যে নাব্বাআনি জিব্রাইল আনিফা, এই মাত্র আমাকে এই প্রশ্নগুলো উত্তর জিব্রাইল জানায় গেছে, জিব্রাইল আমাকে উত্তর জানায় গেছে। ইহুদিরা বলে জিব্রাইল আমাদের শত্রু, নাউজুবিল্লাহ, জিব্রাইল আমাদের শত্রু, আমরা তার কথা মানব না। মানে এরা একটার পর একটা অজুহাত বের করে ঈমান আনে নাই। নবীজি আলোচনা করতেছিলেন সুলাইমান নবীর কথা। ইহুদিরা বলে সুলাইমান নবীকে বলে দাউদের সন্তান সুলাইমান, বলে যে উনি তো ওনার আমলে উনি তো জাদুঘর, উনি জাদুঘর। আল্লাহ জানাই দিলেন উনি জাদুঘর না, বরং সুলাইমান নবীর আমলে পৃথিবীর মধ্যে কিছু জাদুঘরের আবির্ভাব ঘটেছিল, উনি জাদুঘর না। আবার ইহুদিরা বলে উনি কাফের, সুলাইমান কাফের। আল্লাহ বলে ওমা কাফারা সুলাইমান নবী কাফের না। ইহুদিরা একটার পর একটা দলিল যুক্তি তর্ক করত, কি করত? ঈমান আনতো না, এরা ঈমান গ্রহণ করতো না। আল্লাহ বলেন এরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি তাদের ধর্ম না মানবেন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী শুনেন, যদি আপনার কাছে এলেম আসার পরেও যদি আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, নবী শুনেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আপনার কোনো সাহায্যকারী থাকবে না, আপনার কোনো ওলি থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন তাহলে আপনার কোনো অভিভাবক থাকবে না, আপনার কোনো সাহায্যকারী থাকবে না। এই কথা আল্লাহ নবীকে বলতেছেন, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলতেছেন, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো তোমাদের কোনো ওলি নাই, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে ইহুদি খ্রিস্টান যারা এরা মুসলমানদের বন্ধু না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। বাদুহুম আউলিয়া ও বাদ, বরং এরা একে অপরের বন্ধু, এরা মুসলমানদের বন্ধু হতেই পারে না। এই জন্যে ইহুদি খ্রিস্টান এরা চায় মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার জন্যে এরা চেষ্টা করে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, আহলে কিতাবদের মধ্যে অধিকাংশ কামনা করে তোমরা ঈমান আনার পরে আবার তোমরা কাফের হয়ে যাও। এরা চাই আমরাও এদের মতো কাফের হয়ে যাই। এরা যে সমস্ত আল্লাহর নাফরমানি করে, এরা তো জানে যে আমরা জাহান্নামে যাব, তাহলে আমরা কিছু মুসলমানকে সাথে জাহান্নামে নিয়ে গেলে ক্ষতি কি? এই জন্য মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার জন্যে যত রাস্তা আছে সমস্ত রাস্তায় এরা মেহনত করতেছে। মুসলমানদের জিন্দিগি হবে আখেরাত কেন্দ্রিক। ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক এদের জিন্দিগি দুনিয়া কেন্দ্রিক। মুসলমানরা এক সময় সারা দুনিয়া সফর করছে, এক সময় মুসলমানদেরকে সারা বিশ্বের কাফের মুশরিকরা ভয় করছে। মুসলমানদের
আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করার কারণে। যখন মুসলমানরা সংখ্যায় কম ছিল, অস্ত্র শস্ত্র কম ছিল, কিন্তু ঈমান পরিপূর্ণ ছিল, সারা দুনিয়ার মুশরিকরা মুসলমানদের নাম শুনলেই ভয় পাইছে। আজকে মুসলমানদের মধ্যে এমন ষড়যন্ত্র ফিট করছে, মুসলমান ঘরে ঘরে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে আজকে মুসলমানিত্ব নাই, নামে মুসলমান। যেই গুণ আমাদের নবী বলে গেছেন, সাহাবাদের মধ্যে যেই গুণ ছিল, এই গুণ আজকে আমাদের মধ্যে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ নবী ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার জন্য যা পছন্দ করবে, অপর ভাইয়ের জন্য সে সেটা পছন্দ না করবে, সে ঈমানদার হতে পারবে না। এটা মুসলমানদের গুণ ছিল, তোমার জন্য যা পছন্দ করো, আরেকের জন্য, অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করা। এটাকে বলা হয় ইকরাম করা। কি করা? নিজেকে তুমি ওজন করবা, তোমার যা প্রয়োজন তোমার অপর ভাইয়েরও তা প্রয়োজন। নবীজির যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কীরকম তারা একে অপরকে ভাই মনে করতেন। আব্দুর রহমান ইবনে আউফ, উনি হিজরত করে মদিনায় গেলেন। কদিমা আব্দুর রহমান ইবনে আউফ ইন আল মাদিনা। আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় গেলেন। ওনার বাড়ি কোথায়? মক্কায়। বাড়ি মক্কায়, গেছেন কোথায়? মদিনায়। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবি, এই দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন স্থাপন করলেন, ভাই বানায় দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তুমি আজকে থেকে সাদ ইবনে রবির ভাই। সাদ ইবনে রবিকে বললেন, তুমি আনসারী সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ আজকে থেকে তোমার ভাই। সাহাবায়ে কেরাম নবীজি ভাই বানানোর পরে তাদের মধ্যে কি অবস্থা ছিল একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী ভাই বানাইছেন, আপন মায়ের গর্ভে ভাই না, মুসলমান ভাই বানানোর পরে সাহাবায়ে কেরাম ক্ষেতের মধ্যে ফসল করতেন। দুজন একসাথে কাজ করার পরে ফসল যখন বন্টন করতেন, অর্ধেক করে দুই ভাই বন্টন করে নিয়ে যাইতেন। তাদের মধ্যে কোনো অহংকার ছিল না, মুসলমান ভাই ছিল। আজকে আমাদের মধ্যে এই একটা মুসলমানদের যে গুণ, যে আমি নিজের জন্য যেটা পছন্দ অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করা, এই গুণ আজকে মুসলমানদের মধ্যে নাই। আজকে শুধু আমার প্রয়োজন। এর কারণ কি? যে আমরা চাই, আমাদের ভিতরে আজকে পরকাল আমরা ভুলে গেছি। আমরা মনে করতেছি আমাদের দুনিয়াই সব। সাহাবায়ে কেরামের সামনে ছিল আখেরাত, তাদের জিন্দেগি ছিল আখেরাত কেন্দ্রিক। দুনিয়া তারা কামনা করতেন না, এই জন্য তারা দুনিয়া ধোঁকায় পড়ে নাই, দুনিয়ার সামানের পিছনে তারা পড়ে নাই, দুনিয়ার ধোঁকা তাদেরকে দিতে পারে নাই। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দুনিয়ার মাধ্যমে আমাদের ভাই ঝগড়া লাগায় রাখছে। নবীজি বলেন, তোমরা পরস্পরে ভাই হয়ে যাইবা। লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু। তোমরা মুসলমান একে অপরকে হিংসা করবা না, ঈর্ষা করবা না, পরস্পর ভাই হইবা। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সবাই ভাই হয়ে যাইবা, ভাই। আমি ভাই, পরস্পরে ভাই। নবীজি বলেন, শোনো, ভাই হইলে কি হবে? এক ভাই কোনো ভাই অপর ভাইকে জুলুম করতে পারে না। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু। ভাইকে জুলুম করতে পারে না, ভাইকে লাঞ্ছিত করতে পারে না, ভাইকে অপদস্থ করতে পারে না। আজকে সারা দুনিয়া মুসলিম দেশগুলোর মধ্যে মুসলমানের পিছনে মুসলমানের তরবারি নিচে রক্তাক্ত হচ্ছে। এর কারণ হচ্ছে এই গুণটা আজকে আমাদের মধ্যে নাই। শুধু আমার দরকার, আর কারো দরকার নাই। এই জন্য সারা দুনিয়া শুধু অধিকার নিয়ে আন্দোলন। যতক্ষণ পর্যন্ত মুসলমান খাঁটি মুসলমান না হবে, দুনিয়ার মধ্যে শান্তি আসবে না। যত আন্দোলন হোক, মুসলমান যখন খাঁটি মুসলমান না হবে, যে কোনো দলেই ক্ষমতায় যাক, সে চাইবে আমার দরকার। যখনই ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, এই দেশে শান্তি আসবে না। এই ইনসাফ ধ্বংস করে দিছে। আজকে আমরা মুসলমানকে মারতেছি, আর ওই দিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে মারতেছে। কোনো আফসোস নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। আজকে দীর্ঘ 9-10 মাস ধরে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, অথচ আমি মুসলমান, আমার ভিতরে অনুভূতিও নাই। হাদিসের মধ্যে নবী বলেন, সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম।
আপনি মুসলমানদেরকে দেখবেন দয়া এবং ভালোবাসা সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে কাল জাসাদি, একটা দেহের মতো। যদি দেহের কোনো একটা অংশ অসুস্থ হয়, আপনার যদি মাথা ব্যথা হয়, আপনি সারা রাত ঘুমাইতে পারেন না। একটা অঙ্গ অসুস্থ হইলে আরেকটা অঙ্গ ঘুমাইতে পারে না। ঠিক তদ্রুপভাবে মুসলমান একটা দেহের মতো। সারা দুনিয়া মুসলমান যেই কারণে নির্যাতিত হবে, আমি মুসলমান হিসেবে আমার মনের মধ্যে এটা কষ্ট লাগতে হবে। আমার সামর্থ্য থেকে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, যাতে এরকম না হয় আমার মুসলমান ভাইয়ের রক্তের কারণ যাতে আমি না হই, আমার মুসলমানের রক্তের হত্যার সাহায্যকারী যাতে আমি না হই। আজকে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিন থেকে হত্যা করতেছে, মুসলমান সারা বিশ্বের মুসলমানরা এখনো এক হইতে পারে নাই। কেন এক হইতে পারে নাই? এই যে আমার একার সুবিধা দরকার, আমাকে সুবিধা দিয়ে রাখছে ইহুদি খ্রিস্টানরা। আমার সুবিধা বুক করতে যায় আমি আজকে হক কথা বলতে পারি না। তাহলে বলতেছিলাম ইমানের দাবি, ইমান, এটা ইমানের প্রশ্ন। ইহুদি খ্রিস্টানরা যদি মুসলমানদেরকে হত্যা করে, এদের প্রতিবাদ করা সর্বলাইনে। কেন প্রতিবাদ করবেন? আর না হয় মুসলমানদেরকে হত্যার দায়ে আমি আপনি আসামি হইতে হবে। যদি ইহুদিদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, তাহলে এদেরকে হত্যার দায়ে, এদেরকে সাহায্যকারী হিসেবে আমিও আল্লাহর দরবারে আমি আসামি হইতে হবে। কেন আসামি হইতে হবে? দেখেন, একটা উদাহরণ দিয়ে বুঝেন। 5 জন মানুষে একজনকে হত্যা করলো, 5 জনে মিললে একজনকে হত্যা করলো, একজনে গলা কাটলো, আর বাকি 4 জন ধরে রাখলো, সহযোগিতা করলো। এখন বাংলাদেশ সারা বিশ্বের আইন কি বলবে? শাস্তি কি? যে হত্যা গলা কাটছে তাকে দিবে না 5 জনকে দিবে? গলা কাটছে কে? গলা কাটছে একজনে, বাকিরা কি করছে? ধরে রাখছে। তাহলে ইসরায়েলিরা ফিলিস্তিন থেকে সরাসরি হত্যা করতেছে। আমি মুসলমান হিসেবে এদেরকে যদি অর্থনৈতিকভাবে সহযোগিতা করি, তাহলে আমিও সহযোগী হিসেবে আমিও কি হব? আসামি হয়ে যাব আল্লাহর দরবারে। এই জন্য আমরা বলতেছিলাম, আপনি এখনো মুসলমান দাবি করেন, ইহুদি পণ্য বর্জন করতে পারেন নাই। লাখ সাবান, আরো কত কিছু আছে। আরে মনে করতেছে আমার 1 টাকা দিয়ে কি হবে? আপনার 1 টাকা, অন্যের 1 টাকা, এইভাবে কোটি টাকা দিয়া এরা অস্ত্র কিনতেছে, মিসাইল কিনতেছে। এই মিসাইল দিয়ে আমার মুসলমানকে এরা হত্যা করতেছে। এই জন্য এটা ইমানের প্রশ্ন। ইহুদি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আরে যেই জায়গার মধ্যে সরাসরি সহযোগিতা করার কথা ছিল, এই জায়গার মধ্যে শুধুমাত্র এদের পণ্যগুলো বর্জন করার মতো মানসিকতা আমার হয় নাই, আমি কেমন ইমানদার হইলাম? ইহুদি কোনো পণ্য আমি ব্যবহার করব না। যদি আজকে এমন বলা হইতো এদের পণ্য সারা দুনিয়ার মধ্যে, এদের পণ্য ছাড়া অন্য কোনো পণ্য নাই, তবুও ইমানের দাবি ছিল এদের পণ্য আমরা ব্যবহার করব না। আজকে তো এদের বিকল্পিত পণ্য আমাদের দেশের মধ্যে আছে, আপনি কেন এর বিকল্প ব্যবহার করতে পারেন না? আবার দাবি করেন ইমানদার হয়ে গেছেন। আল্লাহর দরবারে আমাকে আসামি হইতে হবে। ইহুদিরা আমাদের বন্ধু না, ইহুদিরা আমাদের শত্রু। এই জন্য ইসরায়েলি পণ্য বয়কট করবেন, কে কে হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মত পর্যন্ত আমরা ইসরায়েলি সমস্ত পণ্য বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যে আলোচনা করলাম, শুনলাম, আমাদের সকলকেই ইহুদি খ্রিস্টানরা চাইতেছে আমাদের মধ্যে মার লাগাইতে। আজকে সারা দুনিয়ায় মুসলমান মার লাগাই রাখছে। আমাদের মধ্যে একতার সাথে কাজ করার তৌফিক দান করেন। ইহুদিদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।